আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাকিব। আমি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী, 21-22 সেশনের মুক্তিযুদ্ধের জিয়ারমান হলের আবাসিক। আমি মূলত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার ব্যালট নাম্বার হচ্ছে 14, সবার নিচে। বেসিক্যালি আমি আন্তর্জাতিক সম্পর্ক ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পাদক পদটাই আমাকে আমার প্যানেল মনোনীত করেছে। সেই জায়গা থেকে শিক্ষার্থীদের জন্য বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে কীভাবে শুধুমাত্র ভারতীয় আগ্রাসন বিরোধী কথা বলার কারণে আমাদের আবরার ফাহাদকে নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। আমরা দেখেছি কীভাবে আসলে আমাদের যে ফেলানিকে কাঁটাতারে ঝুলে রাখা হয়েছে। এগুলোর সাথে আমরা সেই জায়গা থেকে আমরা গঠনতন্ত্র অনুযায়ী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিভিন্ন সরকার, দেশ এবং অন্যান্য ইনস্টিটিউশনগুলোর সাথে নিয়মিত সম্পর্ক বজায় রাখা, সভারেন্টি এবং ইন্টারন্যাশনাল পিস নিশ্চিত করার জন্য আমাদের নিয়মিত সভা, সেমিনার, কর্মশালা আয়োজন করা। সেই জায়গা থেকে আমরা সেগুলো যে একাডেমিক কাজগুলো আমরা করতে চাই। পাশাপাশি আমরা দেখেছি বিগত সময়গুলোতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা উৎসবমুখর পরিবেশ ছিল রিসার্চ কেন্দ্রিক, আমরা বিগত সময়গুলোতে দেখেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কালচারাল হাবে পরিণত ছিল। সেই জায়গা থেকে আমরা আবারও পুরনো লিগেসিটা ফিরিয়ে আনতে চাই। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রামের হাব হবে, যেখানে বাংলাদেশের শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যান্য স্টুডেন্ট কাউন্সিলগুলোর সাথে, ফরেন স্টুডেন্ট কাউন্সিলগুলোর সাথে কোলাবোরেট করে ইন্টারন্যাশনাল কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম করবে। একই সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণামুখী একটা শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস আমরা দেখতে চাই। সেই জায়গা থেকে আমরা প্রতি বছরেই আমরা এই যে আমাদের রিজিওনাল যে আশেপাশের নেবারিং কান্ট্রিগুলো রয়েছে, নেপাল, ভুটান, মিয়ানমার, সেই জায়গাগুলো থেকে আমরা প্রতি বছর আন্ডার গ্রাজুয়েট স্কলার্স এনে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ডিপ্লোমেসি সামিটগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যানুয়ালি কিংবা 6 মাস পর 3 মাস পর আমরা আয়োজন করতে চাই। প্রতিটা অনুষদ ভিত্তিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমরা আন্ডার গ্রাজুয়েট রিসার্চ গ্রান্টস আমরা আয়োজন করতে চাই, যেখানের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ছোটো ছোটো স্মল রিসার্চ প্রজেক্টগুলো কিংবা তাদের যে অ্যাসাইনমেন্টগুলো থাকে সেগুলোর মাধ্যমে তারা সেগুলো প্রকাশিত করবে, জার্নালে প্রকাশ করার একটা সুযোগ আমরা করতে চাই। সেই জায়গা থেকে যাতে পরবর্তীতে বিভিন্ন হায়ার স্টাডিজের জন্য যাওয়ার ক্ষেত্রে তাদের সিভি যাতে আরও বেশি ইফেক্টিভ হয়, আরও যাতে গোছানো হয়, সেই জায়গাগুলো নিয়ে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেল রয়েছে, সেটা খুবই ইনঅ্যাক্টিভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যে ইন্টারন্যাশনাল কম্পিটিশন ওয়ার্কশপগুলো সুযোগগুলো আসে, সেটা প্রপার একটা ইনফরমেশন চ্যানেলের মাধ্যমে যায় না। আমরা দেখেছি আমাদের অনেক নলেজ গ্যাপ রয়েছে, আমাদের ইনফরমেশন গ্যাপ রয়েছে, আমাদের প্রশাসনে অনেক সদিচ্ছার অভাব রয়েছে। সেই জায়গাগুলো থেকে আমরা প্রশাসনকে মূলত অ্যাকাউন্টেবল করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ট্রান্সপারেন্সির আওতায় আনতে চাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বাংলাদেশের যে নতজানু পররাষ্ট্রনীতিগুলো আমরা বিগত সময়ে ভারতের প্রতি দেখেছি, আমরা বিভিন্ন সময়ে করিডোর নিয়েও আমরা আমেরিকার প্রতি নতজানু পররাষ্ট্রনীতি দেখেছি। সেই জায়গা থেকে বের হয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, বাংলাদেশের যে আত্মমর্যাদা, সেটা কেন্দ্রিক ফরেন পলিসি যাতে তারা প্রণয়ন করে, সেই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদকে একটা স্বতন্ত্র একটা কালেকটিভ একটা ভয়েস হিসেবে আমরা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে চাই। একই সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যেটা বললাম, একটা ওয়ান স্টপ ওয়েবসাইট কিংবা একটা টেলিগ্রাম গ্রুপ হোক, সেটা হচ্ছে টেলিগ্রামের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, একটা অ্যাপসের মাধ্যমে আমরা নিয়মিত হারে তাদের যে সুযোগগুলো রয়েছে বিভিন্ন জায়গায় পড়াশোনার জন্য কিংবা ইন্টার্নশিপ, স্কলারশিপের জন্য, সেগুলোর একটা ইনফরমেশন প্রপার চ্যানেল আমরা দিতে চাই। একই সাথে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন বিভিন্ন সময়ে অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে পড়তে যেতেন, তারা এখান থেকে ব্যাক করে তাদের গ্রেডগুলো কিন্তু আমাদের এখানে অ্যাড করা হতো না। সেই জায়গাটা অনেক বেশি জটিল। সেই জায়গা থেকে আমরা ক্রেডিট ট্রান্সফারকে অন্যান্য ইউনিভার্সিটিগুলোর সাথে এমওইউ করার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে বিদেশ যাওয়া কিংবা ক্রেডিট ট্রান্সফারের যে প্রসেসটা, সেটাকে আরও অনেক স্মুথ করতে চাই। একই সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক রাজনীতি সচেতন করে তুলতে কিংবা গ্লোবাল যে কোনো ক্রাইসিসে, আমরা দেখেছি ফিলিস্তিন সহ বিভিন্ন জায়গায় গণহত্যা চলছে, সেই গণহত্যার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে পুরো অন্যান্য দেশের স্টুডেন্ট কাউন্সিলগুলোকে এক করে কোলাবোরেট করার মাধ্যমে একটা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কিংবা বিশ্ব যে গণহত্যা চলছে সেগুলোর বিরুদ্ধে যাতে আমরা একসাথে দাঁড়াতে পারি, সেই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় একটা প্রতিযোগিতার প্রতিনিধির জায়গা থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা অন্যতম স্টেক হোল্ডার হিসেবে সবাইকে সম্মিলিতভাবে কাজ করবে। আমরা একই সাথে আমরা আমাদের যে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য নিজেদেরকে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদেরকে রিপ্রেজেন্ট করে, সেই জায়গাটা আমরা বাস্তবায়ন করতে চাই। শিক্ষার্থীদের আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্তর্জাতিক সম্পাদক পড়তে আচ্ছা, আমাদের একেবারে প্যানেল কেন্দ্রিক আমাদের অন্যতম প্রধান ইশতেহার হচ্ছে ডাকসুকে প্রতি বছর ক্যালেন্ডার ইভেন্টে পরিণত করা। কারণ আমরা চাই না কেউ আসলে জিতার পরে, পূর্ণাঙ্গ প্যানেলে জয়ী হওয়ার পরে ডাকসুকে আজীবনের জন্য একটা জাদুঘরে পরিণত করে দিক, ডাকসুকে জাদুঘরে পাঠিয়ে দিক। সেই জায়গা থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো প্রার্থী রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা এই ডাকসুকে তাদের যে যোগ্য নেতৃত্ব বাছাই করে, সেটা প্রতি বছরে তারা ক্যালেন্ডার ইভেন্টে দেখতে চান, এবং আমরা মনে করি এটার মাধ্যমে একটা রাজনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত হবে, এবং যে একটা ম্যান্ডেটের মাধ্যমে
মাধ্যমে শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে যে ছাত্র নেতৃত্ব তৈরি করা, সেই জায়গাটা আমি মনে করি এটা নিশ্চিত করা যাবে। সেই জায়গাগুলো থেকে আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসন এবং শিক্ষার্থীদের সমন্বয়ে প্রতি বছরেই ডাকসুরা ক্যালেন্ডার ইভেন্টে পরিণত হোক। আমরা পাশাপাশি যখন শিক্ষার্থীদের কাছে যাচ্ছি তাদের কাছ থেকে নানা রকম চাহিদা, তাদের কাছ থেকে নানা রকম প্রত্যাশার কথাগুলো কিন্তু আমরা শুনছি। গত 1 বছর ধরে আমরা বিভিন্ন সময় ডাকসুর জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। ডাকসুর জন্য আমরা বিভিন্ন সংস্কার প্রস্তাবনাগুলো কিন্তু দিয়েছি। আমরা দেখেছি প্রশাসন কিছু সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন করেছে, কিছু করে নাই। সেই জায়গাগুলোতে আমরা ডাকসুর এই প্রস্তাব সংস্কার কার্যক্রমকে আরও দীর্ঘায়িত, আরও একেবারে আমরা ডাকসুকেই একটা সংস্কারের অংশ হিসেবে মনে করি, যাতে শিক্ষার্থীদের যে রাজনীতি সচেতনতা, ছাত্র রাজনীতির যে নতুন মডেল, সেটা আমি মনে করি ডাকসুর মাধ্যমে বাস্তবায়ন হবে। শিক্ষার্থীরা দের প্রতি যে দায়বদ্ধতার পলিটিক্স, সেটা আমি মনে করি ডাকসুর মাধ্যমে হবে। আমরা বিগত সময়গুলোতে দেখেছি বিভিন্ন জায়গা থেকে ছাত্র সংসদ থেকে নেতা হওয়ার পরে তারা গণভবনমুখী ছিল, কেউ আবার অনেক জায়গা থেকে বিভিন্ন বিদেশ থেকে কেউ প্যানেল দিচ্ছে, কেউ অনেক কিছুই করছে। সেই জায়গা থেকে আমরা মনে করি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি কমিটমেন্ট রেখে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দায়বদ্ধতার জায়গা থেকে আমরা ছাত্র নেতৃত্ব বাছাই করতে চাই এবং নিজেদের প্রার্থীতা আমরা সেই কমিটমেন্ট থেকে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি বলে বিশ্বাস রাখি। এবং আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির নামে বিগত সময়ে যে অপরাজনীতিগুলো আসলে হয়েছে, সিট বন্টনের নামে যে সিট দখলের রাজনীতিগুলো হয়েছে, ম্যানার শিখানোর নামে যে দাসত্বের রাজনীতি হয়েছে, সেইটা চাই না আমরা আসলে কখনো আর ফিরে আসুক। কারো হাত ধরে কোনো ফরম্যাটে কোনো স্ট্রাকচারের মাধ্যমে আমরা ফিরে আসুক চাই না। এই গেস্ট রুমের নামটাই পরিবর্তন করে আমরা অন্য নামে এটা দিতে চাই। সেই জায়গা থেকে আমরা যাতে গেস্ট রুমকে কোনো দিনই রেফারেন্স ওয়ার্ড হিসেবে টানা না হয়, একই সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা শিক্ষার্থী বান্ধব, আধুনিক ও গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ সাকিব, আমি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। আমি লড়ছি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে। ধন্যবাদ।